হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 9 লেসন 6 পেপার হ্যাজ অ্যাডভান্সড আওয়ার লাইফ। কাগজ আমাদের জীবনকে অগ্রসর করেছে। অথবা মেন বই বলা আছে পেপার অ্যান্ড হুইল। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে হোয়াট দিস ইজ। ছবিটির দিকে তাকাও এবং বলো এটি কি। ডিসকাস উইথ ইউর পার্টনার। তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। এর আনসারটি হচ্ছে আ পেয়ার ডিসকাশন ইজ গিভেন বিলো। একটি যুগল আলোচনা নিচে দেয়া হলো। মাই সেলফ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ছবিটি তুমি কি দেখো। মাই পার্টনার, আই সি সাম নিউজ পেপার্স, ম্যাগাজিনস অ্যান্ড বুকস ইন দ্য পিকচার। আমি ছবিতে কিছু সংবাদপত্র, সাময়িকী এবং বই দেখি। বিতে বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়েশ্চেন্স নাম্বার 1 বলা আছে হাউ ডিড পিপল এক্সচেঞ্জ আইডিয়াস বিফোর রাইটিং ওয়াজ ইনভেন্টেড। লেখাবিষ্কারের পূর্বে মানুষ কিভাবে ভাব বিনিময় করত। বি নাম্বার 1 বলা আছে পিপল এক্সচেঞ্জড আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং বিফোর রাইটিং ওয়াজ ইনভেন্টেড। লেখাবিষ্কারের পূর্বে লোকজন কথা বলা ও শোনার মাধ্যমে ভাব বিনিময় করত। নাম্বার 2 বলা আছে হোয়াই ডিড পিপল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। কেন লোকজন সহজ লেখার উপকরণ খুঁজত। নাম্বার 2 আনসারে বলা আছে পিপল লুকড ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস বিকজ দেন দে ইউজড সারফেস অফ স্টোন, মেটেল, উড, বার্ক, লিপস ফর রাইটিং। লোকজন সহজ লেখার উপকরণ খুঁজত কারণ তখন তারা পাথরের পৃষ্ঠ, ধাতু, কাঠ, বাকল, পাতা লেখার জন্য ব্যবহার করত। দোজ থিংস আর নট ইজি টু ক্যারি। ওই সব জিনিস বহন করা সহজ ছিল না। নাম্বার 3 বলা আছে হোয়াই ওয়াজ নলেজ ভেরি রেস্ট্রিক্টেড ইন দ্য প্রি পেপার এজ। প্রাক কাগজ যুগে জ্ঞান কেন সীমাবদ্ধ ছিল। নাম্বার 3 আনসারে বলা আছে নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড ইন প্রি পেপার এজ বিকজ দেন দেয়ার ওয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড। জ্ঞান প্রাক কাগজ যুগে সীমাবদ্ধ ছিল কারণ পৃথিবীতে তখন মাত্র কয়েকটি বই ছিল। অ্যান্ড দে ইউজড টু রাইট অন স্টোন অর অন হ্যাভি উড, প্লাঙ্কস অর অন মেটাল শিটস। আর তারা লিখত পাথরের উপর অথবা ভারী কাঠের তক্তার উপর কিংবা ধাতব শিটের উপর। নাম্বার 4 বলা আছে ডু ইউ থিঙ্ক পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, এক্সপ্লেইন হোয়াই ইউর আনসার ইজ ইয়েস অর নো। তুমি কি মনে করো কাগজ আমাদের জীবনকে বদলে দিয়েছে। তোমার উত্তর হ্যাঁ অথবা না, কেন তা ব্যাখ্যা করো। নাম্বার 4 এর আনসারটি হচ্ছে ইয়েস আই থিঙ্ক পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। হ্যাঁ, আমি মনে করি কাগজ আমাদের জীবন বদলে দিয়েছে। ইট হ্যাজ মেড পাবলিকেশন অ্যান্ড দেন স্প্রিট অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি। এটি প্রকাশনা এবং জ্ঞান ও তথ্যের প্রসারকে সহজ করেছে। দাস ইট হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। এভাবে এটি আমাদের জীবন বদলে দিয়েছে। নাম্বার 5 বলা আছে হোয়ার ওয়াজ পেপার ইনভেন্টেড অ্যান্ড হোয়েন। কাগজ কোথায় আবিষ্কৃত হয়েছিল এবং কখন। নাম্বার 5 এর আনসারে বলা আছে পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 এডি। 105 খ্রিস্টাব্দে চীনে কাগজ আবিষ্কৃত হয়েছিল। সিতে বলা আছে ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক আ লিস্ট অফ থিংস আদার দ্যান পেপার অন হুইচ উই ক্যান রাইট ইন পেন্স, পেন্সিলস, মার্কার্স, ব্রাশেস, পেইন্ট অর প্যাস্টেলস এটসেট্রা। তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং কাগজ ছাড়া অন্য জিনিস যাতে আমরা কলম, পেন্সিল, মার্কার, ব্রাশ, রং অথবা রঙিন খড়ি ইত্যাদি দিয়ে লিখতে পারি তার একটি তালিকা তৈরি করো। সিনংয়ের আনসারটি হচ্ছে আ পেয়ার ডিসকাশন ইজ গিভেন বিলো। একটি যুগল আলোচনা বা একটি জোটবদ্ধ আলোচনা নিচে দেওয়া হলো। মাই সেলফ, ক্যান ইউ মেক আ লিস্ট অফ থিংস আদার দ্যান পেপার অন হুইচ উই ক্যান রাইট ইন পেন্স, পেন্সিলস, মার্কার্স, ব্রাশেস, পেইন্ট, পাস্টেলস এটসেট্রা। তুমি কি কাগজ ছাড়া অন্য জিনিস যাতে আমরা কলম, পেন্সিল, মার্কার, ব্রাশ, রং অথবা রঙিন খড়ি ইত্যাদি দিয়ে লিখতে পারি তার একটি তালিকা তৈরি করতে পারো। মাই পার্টনার, ইয়েস আই ক্যান। হ্যাঁ, আমি পারি। দে আর গিভেন বিলো ফর ইউ। সেগুলো তোমার জন্য নিচে দেওয়া হলো। গ্লাস, উই ক্যান ইউজ মার্কার অ্যান্ড পেইন্ট টু রাইট অন গ্লাস। কাচে লিখতে আমরা মার্কার এবং রং ব্যবহার করতে পারি। লেদার, উই ক্যান ইউজ মার্কার অ্যান্ড পেইন্ট টু রাইট অন লেদার। চামড়ায় লিখতে আমরা মার্কার এবং রং ব্যবহার করতে পারি। হোয়াইট বোর্ড, উই ক্যান ইউজ প্যাস্টেল টু রাইট অন আ হোয়াইট বোর্ড। সাদা বোর্ডে লিখতে আমরা রঙিন খড়ি ব্যবহার করতে পারি। উড, উই ক্যান ইউজ পেন্সিল অ্যান্ড পেইন্ট টু রাইট অন উড। কাঠে লিখতে আমরা পেন্সিল ও রং ব্যবহার করতে পারি। ক্লথ, উই ক্যান ইউজ পেন, পেন্সিল অ্যান্ড পেইন্ট টু রাইট অন ক্লথ। কাপড়ে লিখতে আমরা কলম, পেন্সিল এবং রং ব্যবহার করতে পারি। ওয়াল, উই ক্যান ইউজ পেইন্ট টু রাইট অন আ ওয়াল। একটি দেয়ালে লিখতে আমরা রং ব্যবহার করতে পারি। প্লাস্টিক ব্যাগ, উই ক্যান ইউজ মার্কার টু রাইট অন প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগে লিখতে আমরা মার্কার ব্যবহার করতে পারি। মেটাল পট অ্যান্ড টিন, উই ক্যান ইউজ পেইন্ট টু রাইট অন মেটাল পট অ্যান্ড টিন। ধাতব পাত্র ও টিনে লিখতে আমরা রং ব্যবহার করতে পারি।
ডিতে বলা আছে লিসেন টু দ্য টিচার অর সিডি কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। শিক্ষকের কাছ থেকে অথবা সিডি সতর্কতার সাথে শোনো এবং নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। ডি রঙের আনসারে আছে নাম্বার 1-এ বলা আছে দ্য পার্সন হু ইনভেন্টেড পেপার ইজ আ চাইনিজ ম্যান। যিনি কাগজ আবিষ্কার করেছিলেন তিনি একজন চীনা নাগরিক। নাম্বার 2-তে বলা আছে হি টুক দ্য বার্ক অফ আ মালবেরি ট্রি অ্যান্ড ব্যাম্বু ফাইবার্স। তিনি তুত গাছের বাকল এবং বাঁশের আঁশ নিয়েছিলেন। নাম্বার 3-তে বলা আছে দিস নলেজ ইজ রাইটিং ওয়াজ ফার্স্ট ইউজড ইন চায়না। লেখার এই জ্ঞান চীনে প্রথম ব্যবহার করা হয়েছিল। নাম্বার 4-এ বলা আছে দ্য ওয়ার্ড পেপার ইজ নট আ লেক্সিকোগ্রাফিক্যাল ওয়ার্ড। কাগজ শব্দটি আবিধানিক শব্দ নয়। নাম্বার 5-এ বলা আছে দ্য ওয়ার্ড পেপার ওয়াজ ডিরাইভড ফ্রম আ কাইন্ড অফ ইজিপশিয়ান প্ল্যান্ট কল্ড প্যাপিরাস। প্যাপিরাস নামক একটি মিশরীয় গাছ থেকে কাগজ শব্দটির উৎপত্তি হয়েছিল। এতে বলা আছে লুক অ্যাট দ্য ফলোয়িং বক্সেস ফার্স্ট। প্রথমে নিচের বাক্সগুলো দেখো। লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যাগেইন। শিক্ষকের কাছ থেকে অথবা সিডি আবারও শোনো। দেন রাইট ইন দ্য বক্সেস দ্য সিরিজ অফ ওয়ার্কস টিএসআই লুন ডিড ইন মেকিং পেপার। তারপর কাগজ তৈরিতে সাইলুনের কাজের ধারাবাহিকতা বক্সগুলোতে লেখো। ফার্স্ট ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আর ডান ফর ইউ। প্রথম এবং শেষেরটি তোমাদের জন্য করে দেওয়া হলো। এই রঙের আনসারটি হচ্ছে নাম্বার 1-এ বলা আছে হি টুক দ্য বার্ক অফ মালবরি ট্রি অ্যান্ড ব্যাম্বু ফাইবার। তিনি মালবেরি গাছের বাকল ও বাঁশের আঁশ নিয়েছিলেন। নাম্বার 2-তে বলা আছে হি মিক্সড দেম উইথ ওয়াটার। তিনি সেগুলো পানির সাথে মেশালেন। নাম্বার 3-তে বলা আছে হি পাউন্ডেড দেম ইনটু আ শিট। তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে আস্তরে পরিণত করেন। নাম্বার 4-এ বলা আছে হি পোর্ট দ্য মিক্সচার ইনটু আ নেট। তিনি মিশ্রণটিকে একটি জালের মধ্যে ঢাললেন। নাম্বার 5-এ বলা আছে হি লেট দ্য ওয়াটার ফর ড্রপিং। তিনি পানি করতে দিলেন। নাম্বার 6-এ বলা আছে হি লেট দ্য থিঙ্ক ড্রাই। তিনি জিনিসটাকে শুকাতে দিলেন। এফে বলা আছে প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ অন আ উইকেন্ড অবজার্ভ হাউ রুটি অর পরোটা ইজ মেড ইন দ্য কিচেন। ছুটির দিনে লক্ষ্য করো রান্নাঘরে কিভাবে রুটি ও পরোটা প্রস্তুত করা হয়। কেয়ারফুলি টেক নোটস অফ ইচ স্টেপ টেকেন টু মেক ইট। এটি তৈরি করতে প্রতিটি পর্যায়ে সতর্কভাবে নোট করো। দেন ব্যাক ইন ক্লাস শেয়ার ইউর নোটস উইথ ইউর পার্টনার অর গ্রুপ। অতঃপর শ্রেণীতে ফিরে যাও, তোমার সহপাঠী অথবা দলের সাথে তোমার নোটগুলো আলোচনা করো। ফাইনালি রাইট হাউ রুটি অর পরোটা ইজ মেড অ্যান্ড মেক আ প্রেজেন্টেশন ইন দ্য ক্লাস। অবশেষে একটি রুটি বা পরোটা কীভাবে প্রস্তুত করতে হয় লেখো এবং শ্রেণীতে উপস্থাপন করো। এফের আনসারটি হচ্ছে আ গ্রুপ ডিসকাশন ইজ গিভেন বিলো। একটি দলগত আলোচনা নিচে দেওয়া হলো। মাই সেলফ টু মেক আ পরোটা ইজ অ্যান ইজি টাস্ক। পরোটা তৈরি করা একটি সহজ কাজ। ফার্স্ট অফ অল ইউ নিড 2 কাপস হোয়েট ফ্লাওয়ার সাম ওয়াটার অ্যান্ড সল্ট। পরোটা তৈরি করা খুব সহজ কাজ। প্রথমে তোমার প্রয়োজন 2 কাপ গমের ময়দা, কিছু পানি ও লবণ। রুমি ইউ অলসো নিড সাম অয়েল, আ রুলিং পিন অ্যান্ড আ লো উডেন বোর্ড। তোমার কিছু তেল, একটি বেলনা ও একটি নিচু কাঠের বোর্ড দরকার। মাসুদ ইউ অলসো নিড আ প্যান অ্যান্ড আ স্টোভ। তোমার একটি কড়াই ও একটি চুলাও দরকার। মাইসেলফ ফার্স্টলি প্রথমত ইউ হ্যাভ টু মিক্স হোয়েট ফ্লাওয়ার উইথ ওয়াটার অ্যান্ড সল্ট। প্রথমে তোমাকে গমের ময়দার সাথে কিছু পানি ও লবণ মিশাতে হবে। রুমি দেন ইউ হ্যাভ টু মিক্স সাম অয়েল উইথ মিক্সচার অফ ফ্লাওয়ার। তারপর তোমাকে ময়দার মিশ্রণের সাথে কিছু তেল মিশাতে হবে। মাসুদ আফটার নিডিং দ্য ফ্লাওয়ার ইউ হ্যাভ টু রোল দ্য ফ্লাওয়ার উইথ আ রোলিং পিন। ময়দা পিষে এবং হাতে ঠেসে তাল বানানোর পরে তোমাকে বেলনা দিয়ে ময়দার পিণ্ডটাকে সমতল করতে হবে। দেন ইউ হ্যাভ টু ফ্রাই দ্য পরোটাস অন আ প্যান অন টু দ্য স্টোভ। তারপর তোমাকে চুলার উপরে কড়াইতে পরোটা ভাজতে হবে। ইউ মাস্ট ইউজ সাম অয়েল টু ফ্রাই দ্য পরোটাস। তোমাকে পরোটা ভাজতে অবশ্যই তেল ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু সার্ভ ইট। আর তারপরে তোমাকে এটা পরিবেশন করতে হবে। বাট ইউ শুড নো ইট দ্যাট ইউ ক্যান নট ইউজ অয়েল টু মেক আ রুটি। কিন্তু তোমার অবশ্যই জানা উচিত যে রুটি বানাতে তেল ব্যবহার করা যাবে না। নাও আ প্যারাগ্রাফ ইজ গিভেন বিলো অন হাউ টু মেক আ পরোটা অর রুটি। কিভাবে রুটি ও পরোটা তৈরি করতে হয় এ সম্পর্কে একটি অনুচ্ছেদ নিচে দেওয়া হলো। হাউ টু মেক আ পরোটা অর রুটি। কিভাবে পরোটা বা রুটি তৈরি করা যায়। টু মেক আ পরোটা ইজ অ্যান ইজি টাস্ক। পরোটা তৈরি খুব সহজ কাজ। ফার্স্ট অফ অল ইউ নিড 2 কাপস অফ হোয়েট ফ্লাওয়ার সাম ওয়াটার অ্যান্ড সল্ট। প্রথমে তোমার দরকার 2 কাপ ময়দা, কিছু পানি এবং লবণ। ইউ অলসো নিড সাম অয়েল, রোলিং পিন, আ লো উডেন বোর্ড, আ প্যান অ্যান্ড আ স্টোভ। এছাড়াও তোমার কিছু তেল, একটি বেলনা, একটি নিচু কাঠের বোর্ড, একটি কড়াই ও একটি চুলা দরকার। সেকেন্ডলি দ্বিতীয়ত ইউ হ্যাভ টু মিক্স হোয়েট ফ্লাওয়ার উইথ ওয়াটার অ্যান্ড সল্ট। দ্বিতীয়ত তোমাকে গমের ময়দার সাথে পানি ও লবণ মিশাতে হবে। দেন ইউ হ্যাভ টু মিক্স উইথ মিক্সচার অফ ফ্লাওয়ার।
তারপরে তোমাকে ময়দার মিশ্রণের সাথে কিছু তেল মিশাতে হবে। আফটার নিডিং দ্য ফ্লাওয়ার ইউ হ্যাভ টু রোল দ্য ফ্লাওয়ার উইথ দ্য রোলিং পিন। ময়দা পিষে এবং হাতে ঠেসে তাল বানানোর পর তোমাকে ময়দার পিণ্ডটাকে বেলনা দিয়ে সমতল করতে হবে। দেন ইউ হ্যাভ টু ফ্রাই দ্য পরোটাস অন আ প্যান অন টু দ্য স্টোভ। তারপর তোমাকে চুলাতে কড়াইয়ের উপরে পরোটাগুলো ভাজতে হবে। ইউ মাস্ট ইউজ সাম অয়েল টু ফ্রাই দ্য পরোটাস। তোমাকে অবশ্যই পরোটা ভাজতে কিছু তেল ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু সার্ভ ইট। আর তারপরে তোমাকে এটা পরিবেশন করতে হবে। বাট ইউ শুড নো ইট দ্যাট ইউ ক্যান নট ইউজ অয়েল টু মেক আ রুটি। কিন্তু তোমার জানা উচিত যে রুটি বানাতে তেল ব্যবহার করা যাবে না। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।